আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, কুমিল্লার ভাইয়েরা আমার, কুমিল্লার মা বোনেরা আমার, কান খুলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরা আনফালের ২ নম্বর আয়াতে কারিমায় ঈমানকে পরীক্ষা করার ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। وجلت قلوبهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون, এবং যখন তার আয়াতসমূহ ওই বান্দাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন একটি স্থানে স্থানান্তর করেন, আর সেই স্থানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আসেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন প্রকৃত ঈমানদার কারা, যাদের অন্তর কেঁপে ওঠে যখন কাকে স্মরণ করা হয়। আল্লাহকে স্মরণ করা হয়, কথা বুঝেন, আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তার আয়াত তেলাওয়াত করা হয়, তার আয়াতের তাফসীর করা হয়, তখন তাদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এবার বলেন তো, আল্লাহ তাআলার আয়াত যখন তেলাওয়াত করা হয়, ঈমান যাদের বাড়ে তাদের অবস্থা কীরকম হয়? দেখবেন যখন কোরআনের তাফসীর করা হয় কিংবা সুরেলা কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন কিছু কিছু ঈমানদার বান্দাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদের কথাই বলতেছেন, ও মুসলমানেরা, তুমি মুসলমান হয়েছো কিন্তু ঈমানদার হতে পারো নাই। মুসলমান হলেই কিন্তু ঈমানদার হওয়া যায় না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, চিনেননি? নাম শুনছেননি? রাসূলের সাথে একসাথে খাবার খেয়েছেন, একসাথে সালাত আদায় করেছেন, একসাথে যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, একসাথে বিভিন্ন জায়গায় বিচরণ করেছেন, কিন্তু ওই লোকটা চিরন্তন মুনাফিক, তার স্থান হবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? আজকেও এই আমাদের সমাজে আব্দুল্লাহ বিন উবাই আছে না নাই? কোরআনের কথা শুনলে, কোরআন হাদিসের তাফসীর শুনলে পরে তাদের রক্ত গরম হয়ে যায়, তাদের আর ভালো লাগে না, হুজুরকে কাউন্টার দেয়, আছে না নাই? মনে করবেন কোরআনের কথা বলার পরে যাদের গাও চুলকায়, শরীর জ্বলে, মনে করবেন তারাই সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের ভাইরা ভাই, ঠিক কিনা বলেন? এ মুসলমান, ঈমান এত সহজ নয়। ঈমানদার হওয়া যায়, কিন্তু ঈমানদারিত্ব টিকিয়ে রাখা বড় কঠিন, ঠিক কিনা বলেন? আমার দেশটা স্বাধীন হয়েছে কি হয়েছে? স্বাধীন হয় নাই? আজকে স্বাধীন হয়েও কিন্তু আমরা স্বাধীন নই, ঠিক কিনা বলেন? আমরা আজকে স্বাধীন হয়েও স্বাধীন হতে পারি নাই, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক কিনা বলেন? আজকে যেই কারণে স্বাধীন হয়েছিল, দুর্নীতি বন্ধ হয়েছে? রাহাজানি বন্ধ হয়েছে? হয় নাই। একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার এক ভক্ত শাকসবজি চাষ করে, তো তাকে খাওয়াবে। এখন আমাদের অনেক নেতা আছে, প্রিয় নেতা থাকে না? এখন আমার বাসায় একটা ভালো একটা খাবার হইলে আমি তাকে দিয়ে আসি, এটাই তো নিয়ম। তো বঙ্গবন্ধু তখন
জনপ্রিয় নেতা ছিলেন। তো তাকে ওই সবজিগুলা দিয়ে আসার জন্য সে বঙ্গবন্ধুর বাসায় বসলেন। এখন বঙ্গবন্ধুর বাসার সামনে যে দারোয়ান আছে, ওই দারোয়ান তাকে আটকিয়ে দিলেন, বললেন স্যারের কাছে যাওয়া যাবে না, তুমি কি বলবো আমাকে বলো। তখন বলল যে এই শাকসবজি আমার ক্ষেতের অরিজিনাল ফরমালিন মুক্ত, আমি একেবারে ফ্রেশ নেটেল ক্লিন সবজি নিয়ে আসছি, আমি এটা বঙ্গবন্ধুকে খাওয়াবো। তখন বলল তুমি যাও, আমি দিয়ে দেব। তখন সে বঙ্গবন্ধুর কাছে ওই সবজি নিয়ে গেলেন। বঙ্গবন্ধু কী করলেন, খুশি হয়ে 20 টাকার একটা নোট দিয়ে দিলেন। কয় বছর আগের কথা? 50 বছর আগের কথা। আগের 20 টাকা এখন 20 টাকা সমান। তো 20 টাকার নোট দিয়ে দিলেন। দোতলা থেকে নামতে নামতে একতলায় এসে ওই দারোয়ান কি করলেন, 20 টাকা জায়গায় 10 টাকা রেখে আর 10 টাকা তাকে দিল। তখন তিনি বললেন আমি তো টাকা নিতে আসি নাই, আমি আসছি এই সবজি দেওয়ার জন্য, আমি খুশি হয়ে তাকে দিব, সে খুশি হয়ে খাবে, আমি তো টাকার জন্য আসি নাই। তো বঙ্গবন্ধু দেখলেন, গ্রিলে দেখলেন, ব্যালকনিতে এসে দেখলেন যে নিচে চিল্লাফাল্লা হচ্ছে। তখন দারোয়ানকে জিজ্ঞেস করলো কি হয়েছে এখানে। তিনি নিচে নেমে আলেন। তখন ওই ভদ্রলোক বলল যে দেখুন স্যার, আপনার জন্য আমি সবজি নিয়ে আসছি, কিন্তু আমি তো টাকার জন্য আসি নাই, টাকা চাই নাই, আমাকে কেন এই 10 টাকা আপনি দিলেন। তখন বলল কি বলো, তোমাকে আমি 10 টাকা দিয়েছি, আমি তো তোমাকে 20 টাকা দিয়েছি। কয় না, এই দারোয়ান তো আমাকে 10 টাকার নোট দিয়েছে। তখন বলল, বঙ্গবন্ধু দুঃখ করে বলছে, যেই দেশে দোতলা থেকে নামতে গিয়ে, দোতলা থেকে একতলায় নামতে গিয়ে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশে দুর্নীতি মুক্ত করা সম্ভব? চিন্তা করেন। সবাই পেয়েছে স্বর্ণের খনি, আর বঙ্গবন্ধু পেয়েছে চোরের খনি, ঠিক কিনা বলেন? এটা তিনি উদ্ধৃতি করেছিলেন। তিনি অনেক কথা বলেছেন। তিনি স্বাধীনতার সময় বলেছিলেন ইনশাআল্লাহ। কি বলেছিলেন? ইনশাআল্লাহ। আজকে সেই ইনশাআল্লাহর দ্বারা তার নেতাকর্মীরা চলে না। এই জন্য ভাইয়েরা আমার, ইমান আনতে হবে আনার মতো, ইমানদার হতে হবে ইমানদারিত্বর মতো। খাঁটি মুমিন হতে হলে আমাকে আপনাকে এই আল কোরআনের ধারে কাছে আসতে হবে, কি হবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি কোনো কিছুতে আটকে যাও, তোমরা যদি কোরআন না বুঝো, তাহলে তোমরা জ্ঞানীদের কাছে এসে জিজ্ঞেস করে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি কিছু না জানো, কোরআন সম্পর্কে কিছু না জানো, তাহলে তোমরা আলেমদের কাছে আসবা, ঠিক কিনা বলেন? এবং বাতিলের সাথে কোনো আদাত করা যাবে না। যদি বাতিলের সাথে কোনো আদাত করো, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টা অবাধ্য হয় এমন কোনো কাজ করা যাবে না, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। আমরা আজকে সৃষ্টিকে খুশি করতে চাই, আল্লাহ বেজার হয় হোক, ঠিক কিনা বলেন? কিন্তু বান্দা জানে না, তুমি যেই মানুষটা, তুমি যে একজন ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করতেছ, দুনিয়াতে বিচরণ করতেছ, তুমি যেই মুখ দিয়ে কথা বলতেছ, চোখ দিয়ে দেখতেছ, হাত দিয়ে তুমি বিভিন্ন কাজকর্ম করতেছ, পা দিয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করতেছ, তোমাকে এই শক্তিগুলা দিয়েছেন একমাত্র তিনি। কে? জোরে বলেন না কে? এ মুসলমান, সেই আল্লাহর আইন মানতে রাজি আছেন কি আছেন না? বলেন, রাজি আছেন? তাহলে ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? না হুজুর, ফজর মাঝে মাঝে কামাই দিলে সমস্যা নাই, ঠিক কিনা বলেন? নাম রাখছে ফজর আলী, কিন্তু ফজরে খবর নাই। নাম রাখছে আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধের অভাব নাই, ঠিক কিনা বলেন? নাম রাখছে রমজান আলী, রমজান মাসে একটাও রোজা রাখে না, আছে না নাই? তাহলে নাম রাখছে ইমান আলী, সারাদিন সুদ আর গাঞ্জার পিছনে দৌড়ায়, আছে না নাই? তাহলে নামেই কিছু হয় না, কামে হওয়া লাগে, ঠিক কিনা বলেন? নাম আছে যার, সব আছে তার, বর্তমান প্রেক্ষাপট হলো এটা। তেলা মাথায় সবাই তেল দিতে রাজি, কিন্তু যার মাথায় তেল নাই,
তার মাথায় কেউ পানি দিতেও রাজি না, ঠিক কিনা বলেন? একদিন শেখ সাদি রাহিমাহুল্লাহ দাওয়াত খাইতে গেলেন। তিনি একেবারে অসহায়ের মতো পোশাক পরে গেলেন, সিরাবেরা পুরান কাপড় পরে গেলেন, মেহমানদেরকে খাবার দিলেন। বিয়ের খাবার বুঝেনি তো কি ভিআইপি খাবার, ঠিক কিনা বলেন? আপনারা বিয়ে খান না? বিয়ের খাবার কেমনে যান? পুরা ভিআইপি আকারে সাজুগুজু করে আপনার যত দামি কাপড়টা আছে, পছন্দের যত সুন্দর কাপড়টা আছে, ওই কাপড়টা পরে যান। কিন্তু শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি গেছেন একটা সাধারণ বেশভূষা ধরে। তিনি গেলেন, বসলেন, তাকে কেউ খাবার দেয় না। সবাইকে খাবার বিতরণ করে কিন্তু তাকে কেউ দেয় না। এবার তিনি ওই দাওয়াত থেকে ফিরে আসলেন। এরপরে আবার আরেকটা দাওয়াতে গেলেন। ওই দাওয়াতে গেলেন, তিনি এত সুন্দর ড্রেস পরছেন, ওই এলাকার ভিতরে এত সুন্দর ড্রেস আর কারো নাই। এখন সবার নজর তার দিকে। এবার শেখ সাদি রাহিমাহুল্লাহ বসে পড়লেন। সবাই তাকে আদর আপ্যায়ন করতে শুরু করলেন, সবাই তাকে খাবার দিতে শুরু করলেন। এবার তিনি খাবার সামনে সব গুলায়া সামনে নিয়ে তিনি এক এক করে এক একটা খাবার, মাছ নেয় ডান পকেটে, গোস নেয় বাম পকেটে, সালাদ নেয় উপরে পকেটে, এরপরে ভাত নেয় কোষের ভিতরে, টর্কির ভিতরে। এখন সবাই অবাক হয়ে তাকায় আছে, কিরে বাবা, খাবার দিলাম খেতে, সে কেন পকেটে পড়ে? আশ্চর্যজনক বিষয় না? এখন তিনি এই কাজ করার পরে তাকে জিজ্ঞেস করতেছে, আপনি কেন খাবারগুলা না খেয়ে পকেটে ভরতেছেন? তিনি উত্তর দিলেন যে এই খাবার তো আমাকে দাও নাই, এই খাবার দিয়েছ আমার পোশাককে, ঠিক কিনা বলেন? এই জন্য বলি, তেলা মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল নাই কেউ পানিও দেয় না। এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। এজন্য ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলছেন, তোমরা খাঁটি ইমানদার যদি হতে চাও তাহলে তোমাদের রবের প্রতি, একমাত্র রবের প্রতি ইস্তেকামাত থাকতে হবে। যদি তোমার বাবাও বলে, তোমার মাও বলে তুমি শিরক করো, তুমি ইমানের পথে চলো না, তাহলেও তাদের কথা মানা। সে কথাই রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। হে ইমানদারগণ, তোমাদের পিতা ও ভাইয়েরা যদি ঈমান অপেক্ষা কুফরিকে বেশি প্রাধান্য দেয় তাহলে তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। আর যারা তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারাই তো ক্ষতিগ্রস্ত, আর তাদের জন্য রয়েছে ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমানেরা, কান খুলে শুনেন, আমার মা আমার বোন, কান খুলে শোনো। মায়েদেরকে বর্তমানে দুটি জায়গায় বেশি বিচরণ করতে দেখা যায়। কয়টি জায়গায়? জোরে বলেন, কয়টি জায়গায়? এক হলো বাজারে, এক হলো কি? দুই হলো মাজারে, দুই হলো কি? আমার মায়েদেরকে বাজারে আর মাজারে সবচাইতে বেশি দেখা যায়। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম স্থান হলো মসজিদ। আর মাজারের কথা তো কয়ে লাভ নাই। বর্তমান মাজারকে ওরা শিরকের আস্থানা বানায় দিছে, মাজারকে গাজার আড্ডাখানা বানায় দিয়েছে, মাজারকে ফেন্সিলের আড্ডাখানা বানায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আপনি মাজারে যান, শিরকের অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে কিন্তু হারাম করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচাইতে বড় জুলুম হলো কি? শিরক করা। এজন্য শিরক করা যাবে না, মাজারে যাওয়া যাবে না। আমার মা বোন,
মাজারেও যাওয়া যাবে না, বাজারেও যাওয়া যাবে না। এখন বলবেন হুজুর আমার স্বামী তো বিদেশ থাকে, বাজার করবে কে? বাজার আপনার ছেলে আছে, আপনার প্রতিবেশী, আপনার বাড়িতে অন্য কোনো পুরুষ থাকলে তার দ্বারা করাতে হবে। আপনি বাজারে যদি যান তাহলে জেনার গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার মায়ের এখন রাগ করবে, কারণ এই এলাকায় ম্যাক্সিমাম তো বাইরে থাকে, ঠিক কিনা বলেন? প্রবাসী ভাইয়েরা, এজন্য মেয়েদেরকে বাজারে পাঠানো যাবে না, কখনোই না। কোনো বুদ্ধিমান পুরুষ কখনো মেয়েদেরকে, তার স্ত্রীকে বাজারে পাঠাবে না। আর আজকে তো আমাদের প্রধানমন্ত্রী মহিলা, এখন মহিলারা সব পাওয়ারফুল, ঠিক কিনা বলেন? 15 বছর যদি প্রধানমন্ত্রী, এখন 20 বছর মেয়াদে থাকতেছে। পুরুষরা ক্ষমতায় যাবে কবে আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? মহিলাদের ওই আঁচলের তলেই থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য পুরুষ, আমরা সবাই পুরুষ, কিন্তু ক্ষমতায় মহিলারা, ঠিক কিনা বলেন? এই জন্য পুরুষরা বেশি কথাও কইতে পারে না, কারণ বেশি কথা কইলে বাড়িতে প্রধানমন্ত্রী আবার ভাত দিব না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আমাকে আপনাকে শিরক মুক্ত থাকতে হবে। কিছু কিছু পিতামাতা দেখবেন সামনে 15 তারিখে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সামনে অনার্স মাস্টার্স পরীক্ষা আছে। ওই পরীক্ষার সময় দেখবেন কিছু কিছু মা, কিছু কিছু বাবা বলবে আমার ছেলেটা, আমার মেয়েটা রাত্র 12টা পর্যন্ত পড়াশোনা করছে, থাক আজকে ঘুমাক, ফজর নামাজ পড়ার দরকার নাই। আছে না নাই? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর হুকুমের বিরোধিতা করে যেই সকল পিতামাতা, ওই সকল পিতামাতাকে বয়কট করতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি তুমি ওই সকল পিতামাতার সাফাই গাও, তাহলে সূরা তাগাবুনের ভিতরে স্পষ্টভাবে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে ওই সকল পিতামাতা সহ সন্তান তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমার বাবারা এখানে যারা আছেন, আমি তো আপনাদের অনেকের সন্তানের মতো, বয়স অল্প, তো যারা বাবার বয়সী আছেন তাদেরকে একটা নসিহত করব, কখনো সন্তানকে আপনি এই প্রায়োরিটি দিবেন না, এইভাবে আল্লাহ দিবেন না যে তুমি নামাজ পড়ো না, তোমার এই কাজ সেই কাজ, পরীক্ষা এই সেই, এগুলা বাহানা। আল্লাহর আইন আগে, ঠিক কিনা বলেন? যদি তুমি সাগরের ভিতরে, গোলা পানির ভিতরে ডুবে যাও, তোমার রুহটা 1 যররা পরিমাণ যদি থাকে, তাহলেও তোমাকে আল্লাহর সালাত আদায় করতে হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ হলো 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামস। বুনিয়াল ইসলাম, ইসলামের স্তর, আলা অর্থ উপরে, খামসা অর্থ কত? 5। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলো সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী একমাত্র আল্লাহর রাসূল, ঠিক কিনা বলেন? বিশ্বনবী আল্লাহর শেষ পয়গম্বর, এই বলে সাক্ষ্য দেয়া। 2 নম্বরে হলো ওয়াইকামিস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বরে হলো ওয়াইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বরে হলো আস-সাওম, 4 নম্বরে হলো ওয়াল হজ, হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে। 5 নম্বরে অসমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এবার বলেন তো, কেউ যদি বলে আমি নামাজ পড়ব, যাকাত দিব না, হজ করব না, রোজা রাখব না, তার ঈমান পরিপূর্ণ আছে কি? নাই। এজন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনাকে যাকাত আদায় করতে হবে, এবং আপনাকে সামর্থ্য থাকলে হজ করতে হবে। এবং সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজান মাসে একটা রোজাও মিস দেয়া যাবে যাবে না। ও মুসলমান, তোমার মৃত্যু হয়ে যেতে পারে যেই কোনো মুহূর্তের জন্য রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলবেন, এটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া। আল্লাহ তুমি আমার
হায়াতকে বুলন্দ করে দাও, রজব শাবানে আমাকে বরকত দান করো, সবাই বলেন আমিন। তাহলে আমরা রমজানের জন্য প্রস্তুত আছি তো? সবাই 30টা রোজা রাখবেন তো? রোজা যদি 29টা হয় 29টা রাখবো, 30টা হলে কে কে রোজা রাখবেন সম্পূর্ণ হাত তোলেন তো। ওয়াদা করছেন? হে আল্লাহ, তুমি আমাদেরকে এই আজকের ওয়াদা রক্ষা করার, পালন করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন, আমিন। হাত নামা। আমরা আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো বান্দা, আল্লাহ রাসূলের মাধ্যমে বলেন, যখন কোনো বান্দা ভালো কাজ করার নিয়ত করে, তখন ওই ভালো কাজ করার আগেই আল্লাহ তাআলা তাকে ওই কাজের সওয়াব দান করে দেন। আর যদি কোনো বান্দা খারাপ কাজের নিয়ত করে, তাহলে ওই কাজ নিয়ত করলে নয়, ওই কাজ যতক্ষণ পর্যন্ত সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন। কি এক আল্লাহ পেলাম, কি এক রব পেলাম। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভ মি। আল্লাহ আমার সব কিছু দেখছেন, ঠিক কিনা বলেন? যুবক, মনে করো তুমি নামাজ না পড়ে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, তুমি মনে করো রাত 10টা পর্যন্ত বাজারে হাটে ঘাটে অলিতে গলিতে আড্ডা মেরে 9টার পরে 10টার পরে তুমি তোমার গ্লাসটা, গ্রিলের গ্লাসটা লাগিয়ে তুমি শটান করে শুয়ে পড়লা, আর মোবাইলে হিন্দি ফিল্ম কুসকুস হুতায়ে দেখলা। তুমি মনে করলা তোমাকে কেউ দেখে নাই, তুমি মনে করো এটা ভুল ধারণা। আল্লাহ কিন্তু সব দেখছেন, ঠিক কিনা বলেন? বান্দা যখন গুনার কাজ করতে যায়, যখন জিনা করতে যায়, যখন কোনো খারাপ কাজ করতে যায়, বান্দা কিন্তু ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কিন্তু বান্দা একটা দিকে তাকায় না। সেটা কোন দিকে? উপরের দিকে তাকায় না। বান্দা যদি একবার গুনাহ করার সময় উপরের দিকে তাকাইতো, তাহলে ওই বান্দা কশিন কালেও গুনাহ করতে পারতো না। কেননা রব্বুল আলামিন বলেন, আল্লাহ আমি গভীর রাতে আমি বান্দার জন্য আমি নিচে নেমে আসি, আর বান্দা যখন আমার দিকে তাকায় আমি বান্দার কল্পটাকে উর্বর করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে কি না হবে না? যারা আমলে চলে, করে, সৎ কাজ করে, আল্লাহর পথে চলে, তাদের জন্য সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অবশ্য সেসব লোক যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, তাদের মেহমানদারি করার জন্য জান্নাতের ভিতরে আমি সুসজ্জিত বাগান তৈরি করে দিয়েছি, আমি তাদের জন্য ঝর্ণা নহর করে দিয়েছি। সেখানে তারা চিরকাল অবস্থান করবে, আর সেখান থেকে তারা কখনো বের হতে চাইবে না, ঠিক কিনা বলেন? সেই জান্নাতে যেতে চান কি চান না? এ মুসলমান, জান্নাতে যেতে চান? তাহলে ভাবি সাহকে পর্দায় রাখতে হবে কি হবে না? না হুজুর, এখন আমার সম্ভব না। এতক্ষণ ওয়াজ যা করছিলেন ভালো করছিলেন, এখন এই ওয়াজটা আমার কমন পড়ে নাই, ঠিক কিনা বলেন? ভাবি সাহেবের এবার পর্দা রাখে কিভাবে? ভাবি সাহেব তো বাজারে যাবে, হাটে যাবে, ঘাটে যাবে, মেকআপ ঠেকআপ কইরা, আটা ময়দা চেহারায় মাইখা ওই বিয়ার অনুষ্ঠানে যাবে, তাহলে না একটা স্মার্টনেস ভাব আসে, ঠিক কিনা বলেন? আর যদি ওই বোরকা পইরা, হিজাব পইরা যায়, তাহলে খ্যাত না? খারাপ দেখা যায় না? কথা বলে না? খারাপ দেখা যায় বোরকা পরলে? ও মুসলমান, একটা যুবতী মেয়ে যখন হেঁটে যায়, বেপরদা অবস্থায় হেঁটে যায়, তখন ওর দিকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, চাওয়ালা, তারপরে সকল শ্রেণীর লোকজন
নয়ন ঢ্যাপ ঢ্যাপ করে তাকায়, ঠিক কিনা বলেন? আর যখন এই যে পাশেই মহিলা মাদ্রাসা আছে না নাই, এই আমার মহিলা মাদ্রাসার বোনেরা যখন এখান দিয়ে হেঁটে যায় তাদের প্রতি একটা আলাদা সম্মান চলে আসে, ঠিক কিনা বলেন? কি সুন্দর বোরকা পরে যায়, হিজাব পরে যায়। আজকে যদি আমার আপনার বোনটাও এইভাবে হিজাব পরতো তাহলে আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারতাম, ঠিক কিনা বলেন? ও মুসলমান, অনেকে মনে করে আমার মেয়েটার বিয়ে হয় না, বেপরদায় চললে পরে বিবাহ হবে, মানুষে দেখলে একটু বিবাহ তাড়াতাড়ি হবে, এরকম নিয়ত আছে না নাই? অনেকের বাপমার আছে। মনে রাখবেন, আপনার মেয়েকে যদি বেপরদায় রাখেন আপনাকে এর জন্য জবাব দিয়ে দিতে হবে কি হবে না? অবশ্যই হবে। একজন মেয়ে যদি বেপরদায় চলে ধারাবাহিকভাবে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন? 4 জন পুরুষ। 1 নম্বরে ওই মেয়ের বাবা, 2 নম্বরে মেয়ের বড় ভাই, 3 নম্বরে বিবাহিত হলে মেয়ের স্বামী, 4 নম্বরে হচ্ছে ওই মেয়ের বড় ছেলে। এখন এখানে বাবা আছে না নাই? বড় ভাই আছে না নাই? স্বামী আছে না নাই? বড় ছেলে আছে না নাই? তাহলে এই ওয়াজটা আপনাদের মাথার ভিতরে ঢুকান, জেহেনের ভিতরে ঢুকান। নলেজ ইজ পাওয়ার, যেটাকে আপনারা মনে করেন সর্বশক্তির অধিকারী, সেই ব্রেনের ভিতরে আপনি এটাকে সেভ করে নেন, তাহলে পরে এটা আমল করতে সহজ হবে। আর যদি এক কান দিয়ে ঢুকান আর এক কান দিয়ে বের করেন তাহলে আর হবে না। তাহলে মেয়েদেরকে পর্দা রাখবেন। রব্বুল আলামিন বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়ে লোকেরা, তোমরা ঘরে থাকো, তোমরা হলা ঘরে থাকার বস্তু, আর তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো রাস্তাঘাটে বের হইও না। কারণ রাস্তাঘাটে বের হইলে পরে তোমাকে এদিক থেকে টানবে, ওদিক থেকে টানবে, ওদিক থেকে দেখবে। তোমার জিনাল আইনিন নাজ, যতগুলো পুরুষ তোমার দিকে তাকাবে ততগুলো জিনার গুনাহ হবে। এজন্য ভাই বলি, আমি আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করি না কেন, তাবলীগ জামাত যতই করি না কেন, যতই মোল্লাগিরি করি না কেন, যতই পীরগিরি করি না কেন, যদি আমার বাড়ির মহিলাটা বেপরদা থাকে তাহলে আমার জন্য জাহান্নাম কিন্তু রেডি আছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম তিনি ভ্রমণ করলেন। জান্নাতে যখন জিবরাইল আমিন বিশ্বনবীকে প্রবেশ করালেন তখন বিশ্বনবী খুশিতে আত্মহারা হয়ে গেছে। আর যখন বিশ্বনবীকে জিবরাইল জাহান্নামের ভিতরে ঢুকালেন, জাহান্নামের ভিতরে বিশ্বনবী যেই জিনিসটা সবচাইতে বেশি দেখলেন সেটা হলো আমার মা আর বোনেরা সবচাইতে বেশি জাহান্নামে জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার জিবরাইল আমিন বিশ্বনবীকে এক এক করে দেখাচ্ছে। বিশ্বনবীর দেখতে পেলেন জাহান্নামের নারীরা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, চিল্লাফাল্লা করতেছে, বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছে। জাহান্নামের নারীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নারীদের মাথার মগজ গলে গলে, পা বেয়ে বেয়ে, শরীর বেয়ে বেয়ে চামড়াগুলা পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন নারীদেরকে শিকল দিয়ে, লোহার আগুনের শিকল দিয়ে বাঁধা হয়েছে, উপর থেকে বাঁধা হয়েছে, নিচের দিকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন। এরপরে নারীরা চিল্লাফাল্লা করতেছে। বিশ্বনবী তাদের কান্না দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ওহে ভাই জিবরাইল, এই নারীরা কেন জাহান্নামে জ্বলতেছে? এবার জিবরাইল আমিন জবাব দিলেন, ওহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নারীরা হলো সেই সকল নারী যেই সকল নারীরা তার স্বামীকে লানত করত। কি করত? স্বামীকে লানত করত, স্বামীর অবাধ্য হতো, স্বামীর কথা শুনতো না, স্বামীর কথা মতো চলতো না, বেপরদায় চলতো, রাস্তাঘাটে বাজারে যাইতো বেপরদা অবস্থায়। ও আমার মা, ও আমার বোন, তুমি যদি স্বামীর অবাধ্য হয়ে যাও তাহলে তোমার জন্য কিন্তু জাহান্নাম, কারণ স্বামী তোমার জন্য জান্নাত। বিশ্বনবী বলেছেন, কোনো মেয়ের প্রতি যদি কোনো স্বামী যদি অসন্তুষ্ট থাকে সে জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আর যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায় তাহলে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এজন্য আমাদেরকে
আল্লাহর পথে চলতে হবে। আল্লাহর পথে চলতে হলে আমাদেরকে আল্লাহর আইন মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা সেটাও পরিচয় দিচ্ছেন। সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কে হক আর কে বাতিল তার পরিচয় দিচ্ছেন। কান খুলে শুনেন, এ কুমিল্লার ভাইয়েরা, কুমিল্লার বোনেরা, অলিপুরের মা বোনেরা শোনেন। যারা ঈমান এনেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসেন। আর যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা তাগুতের অনুসারী করে, যারা কাফেরদের অনুসারী করে, যারা ইসলাম বিদ্বেষীদের অনুসারী করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আউলিয়া মানে হলো মুরব্বী, আউলিয়া মানে হলো অভিভাবক, ঠিক কিনা বলেন? আর তাগুত মানে হলো শয়তান। আউলিয়াউহুমুত তাগুত মানে শয়তান তাদের অভিভাবক। আর তাদেরকে শয়তান কি করে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান তাদেরকে দুনিয়াতে, এই দুনিয়াটাকে এত সুন্দর করে সুসজ্জিত করে দেখায়, এত সুন্দর করে তাদের চোখের সামনে উপস্থাপন করে, তারা মনে করে দুনিয়াটাই আমাদের সব। তারা দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে যায়। আর আল্লাহ বলেন তাদেরকে শয়তান তাদের অভিভাবক হয়ে তাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর এরাই হলো জাহান্নামী, আর এরা চিরদিনের জন্য জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর পথে চলতে হবে কি হবে না? আল্লাহর মত, আল্লাহর দল, আল্লাহর পথ অনুসরণ করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিচ্ছেন, তুমি কোন দল করবা, কোন পথে চলবা, কোন মতে চলবা, সেটা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আমি অল্পতেই শেষ করে দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলতেছেন 208 নম্বরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ নাই কি? ভাত খান নাই দুপুরে? হায় রে, ব্যাটারি চার্জ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিলিভার্স, হে বিশ্বাসীগণ, উদুখুলু। উদুখুলু মানে কি? প্রবেশ করা। কোথায়? দাখিল। দাখিল মাদ্রাসা আছে না নাই? এই দাখিল মানে কি? দাখিল মানে পড়া শুরু, মাত্র পড়ার প্রাথমিক পর্যায়ে। উদুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের মত অনুসরণ করো না, শয়তানের দল অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। এ মুসলমান, এই বাংলার জমিনে শয়তানের দল আছে না নাই? শয়তানের পথ আছে না নাই? শয়তানের মত আছে না নাই? দেখবেন কিছুদিন পর পর আওয়াজ আসে, আজানের আওয়াজ ভাল লাগে না, এরকম নাস্তিক আছে না নাই? কিছুদিন পর পর শিক্ষা কারিকুলামে এক একটা শরীফা ঢুকায় দেয়, এরকম নাস্তিক আছে না নাই? কিছুদিন পর পর ইসলামের বিরুদ্ধে আঘাত হানে, এমন নাস্তিক ইসলাম বিদ্বেষী আছে না নাই? তাহলে তাদের পথ অনুসরণ করা যাবে না, তাদের মত অনুসরণ করা যাবে না। ও মুসলমান,
আমাকে আপনাকে সঠিক পথে থাকতে হলে আমাকে আপনাকে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের পথ অনুসরণ করতে হবে। কারণ আলেমরা কার পথ অনুসরণ করে? আল্লাহর পথ অনুসরণ করে। আলেমরা নবীদের ওয়ারিস, নবী হচ্ছে আল্লাহর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলেম আছে যেখানে আমরা আছি, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে। ও ভাইরা আমার, এজন্য বলি এই অলিপুরবাসীকে বলতেছি, এই এলাকা থেকে মাদক দূর করতে হবে কি হবে না? আজকে চেয়ারম্যান সাহেবের দাওয়াতে গিয়েছিলাম, চেয়ারম্যান সাহেব বলছে যে প্রতিটা মসজিদের যদি হুজুররা এই মাদকের বিরুদ্ধে যদি কথা বলতো তাহলে মাদক শেষ হয়ে যেত, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মাদক যেমন আমার ভিতরটাকে শেষ করছে, সুদ আমার বাহিরটাও শেষ করছে। কি কমন পড়ে গেছে? সুদ খায় যে মায়ের সাথে জিনা করে সে, বলেন সুদ খায় যে আপন মায়ের সাথে জিনা করে সে। নাউজুবিল্লাহ বলেন। সুদ যেই ব্যক্তি খাবে, সুদ যেই ব্যক্তি খাবে, সুদের 1 টাকা যেই ব্যক্তি খাবে তার জন্য জাহান্নাম আছে না নাই? সুদখোর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, ঠিক কিনা বলেন? সুদখোর যেখানে, সুদখোর যেখানে, কে বলছে যদি অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে, সবার আগে ভাই আমার 50,000 টাকা লাগবে, আমি লাভে দিম। কয় টাকা দিবা? মাসে 1000 করে দিন। আপনারাই তো কোন, ঠিক কিনা বলেন? এই জন্য সুদ খাওয়া যাবে? সুদখোরের ঘরে যদি ইমাম সাহেব খানা খায়, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না। এখন বলেন হুজুর আপনি নিজেই নিজের গায়ে ওয়াজ করতেছেন, নিজের গায়ে ফালাইতেছেন। বাস্তব কথা ভাই, কি করব? আপনাদেরকে বাঁচাইতে গিয়ে কি আমি মরবো? হ্যাঁ, আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসে বিচার কার্য যখন শুরু হবে তখন বলবে, এই আব্দুল্লাহ আল নাইম, তুমি অমুক মসজিদের ইমাম ছিলা, তুমি নোয়াখালী মসজিদের খতিব ছিলা, তুমি কি তালে মিলে চলছ? সভাপতি সুদখোরা ছিল, সেক্রেটারি ঘুষখোরা ছিল, তুমি তাদের সাথে তালে মিলে চলছ চাকরি বাঁচানোর জন্য, আজকে তোমার গলায় ফাঁসি পড়বে, ঠিক কিনা বলেন? তখন আমার অবস্থা হবে কি? এজন্য আমি সেক্রেটারি মনির ভাই আছে, খতিব সাহেব আমার মসজিদের খতিব সাহেব আছে, আমি তাদেরকে অনুরোধ করব জুমার দিন এই আলোচনা আপনারা জোরালোভাবে করবেন। কারণ যদি আমরা এই আলোচনা না করি তাহলে সুদ জীবন বন্ধ হবে না। বন্ধ হবে? সুদখোরের বাসায় কোনো খাওয়ান দেওয়া যাবে? যদি খাওয়ান হুজুর না খায়ও থাকে, সুদখোরের বাসায় খাওয়ান দিবেন না, বেনামাজির বাসায় খাওয়ান দিবেন না। দিবেন? দিবেন? হ্যাঁ, এখন বলবেন তাহলে তো সব উদাহরণ, ফর এক্সাম্পল এলাকার ম্যাক্সিমাম লোক সুদখোর, বেনামাজি, এখন খাওয়ান খাবেন কোথায় হুজুর? তাহলে তো আপনার খাওয়ান বন্ধ হয়ে যাবে। খাওয়ান বন্ধ করবেন না নিজেরা ঠিক হবেন? কথা বলেন, কথা বলেন। খাওয়ান বন্ধ করবেন না নিজে ঠিক হবেন? মনে রাখবেন, যেই হুজুর তালে মিলে চলে, যেই হুজুর তালে মিলে চলে, ওই হুজুর হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই, ঠিক কিনা বলেন? কিছু আছে সরকারি, কিছু আছে তরকারি, কিছু আছে দরকারি। সরকারি হুজুর হুদা সরকারের সুবিধা নেয়। কীভাবে সুবিধা নেয় জানেন? যেমন একজন নেতা আসলো, নেতার মাথায় তেল দিতে থাকে, সে যেন ভালো থাকে, তার দিকে আলাদা নজর থাকে, কিন্তু সে মূলত পিছনে পিছনে ক্ষতি করে, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু তরকারি আছে গোলালু মার্কা হুজুর, যেখানে যায় সেখানেই ফিট। দাঁড়া মিলাদ পড়লো ফিট, বয়া মিলাদ পড়লো ফিট, হুইয়া বললো ঠিক, আমিন জোরে বললো ফিট, আসতে বললো ফিট, সব হ ভাই ঠিক আছে। এই চুরি করা যায়, হ ঠিক আছে। এই চুরি করা যায় না, হ ঠিক আছে। এই হচ্ছে কি গোলালু হুজুর। কি হুজুর? এরকম হুজুর আমাদের সমাজে নাই রে? আছে? রফিকুল্লাহ আফসারি ভাইয়ের মতো করে কয়, এমন হুজুর নাই রে? তাহলে এমন হুজুরের ধারদারি হওয়া যাবে? হুজুরে কোন হুজুরের কাছে যেতে হবে? সরকারি না, তরকারি না, দরকারি হুজুরের কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? যেই হুজুর সরাসরি কোরআন টু হাদিস, হাদিস টু কোরআন থেকে তাফসীর করবে, ওই হুজুরের কাছে আমরা যাবো ইনশাআল্লাহ। এজন্য সবার আগে যুবকদেরকে আমি বলবো, যুবক তোমরা যদি ইসলামের পক্ষে থাকো ইসলাম জিতে যাবে, ঠিক কিনা বলো যুবক? যুবক তোমরা যদি ইসলামের বিপক্ষে যাও ইসলামের ক্ষতি হবে না, তোমার নিজের ক্ষতি হবে।
এজন্য যুবকদেরকে আমি আজকে এই মেসেজটা দিয়ে দিতে চাই, যুবক তুমি আজকে নিজেকে গুটিয়ে নাও, নিজেকে প্রস্তুত করে নাও। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।